আপনি এই ভিডিওটি ওপেন করেছেন, তার মানে আমি ধরে নেব আপনি বাইন্যান্স সম্পর্কে মোটামুটি ধারণা নিয়ে নতুন অ্যাকাউন্ট করতে এসেছেন। সো যারা একদমই জানেন না তাদের জন্য সংক্ষেপে বলি, বাইন্যান্স এমন একটি ইন্টারন্যাশনাল বিশ্বস্ত ওয়েবসাইট যার মাধ্যমে আপনি টোটালি রিস্ক ফ্রিতে ব্লকচেইন অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন। দ্যাট মিন্স বিটিসি, বিএমবি, ইউএসডি, ইথেরিয়াম, বিইউএসডি সহ অন্যান্য সকল ক্রিপ্টোকারেন্সি বাই অ্যান্ড সেল করতে পারবেন। ভিসা, মাস্টারকার্ড, বিকাশ, নগদ, রকেট সহ ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে কোনো রকম টেনশন ছাড়াই এবং প্রফেশনালি ট্রেডিং করে মান্থলি খুব ভালো একটি অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। যদিও এই ইনকাম ডিপেন্ড করবে আপনার ইনভেস্টের উপর। বেশি ইনভেস্টে বেশি ইনকাম এবং কম ইনভেস্টে কম ইনকাম। সুতরাং বেশি কথা না বলে চলুন আমরা মেইন কাজে চলে যাই। যেহেতু আপনি হাজার হাজার ডলার ইনভেস্ট করবেন, সো অবশ্যই আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফাইড এবং সিকিউর করতে হবে সবার আগে। সো এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি মোবাইল নাম্বার এবং ন্যাশনাল আইডেন্টিটি সহ বাইন্যান্সে 100% ভেরিফাইড এবং সিকিউর অ্যাকাউন্ট করবেন। সো লেটস গেট স্টার্ট। তো বাইন্যান্সে নতুন অ্যাকাউন্ট করার জন্য ভিডিওর ডিসক্রিপশনে দেখুন এইরকম একটি লিঙ্ক দেওয়া আছে এবং হচ্ছে রেফারেল আইডি এটি। সো জাস্ট এই লিঙ্কে একটি ক্লিক করুন। সো এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে আপনি ট্রেডিং ফিতে ডিসকাউন্ট পাবেন। সো এই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তারপরে এখানে আপনি ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন অথবা মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। সো ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে চাইলে এখানে জাস্ট আপনার ইমেল আইডিটি দিবেন। এখানে আমার ইমেল আইডিটি দিলাম এবং এখানে পাসওয়ার্ড দিবেন। এখানে স্ট্রং পাসওয়ার্ড আমাকে সাজেস্ট করেছে, আপনি চাইলে এটাও দিতে পারেন বা হচ্ছে আপনি নতুন পার্সোনাল পাসওয়ার্ড দিতে পারেন। সো অবশ্যই এটা হাই হতে হবে। আর রেফারেল আইডি অপশনাল। এখানে আমার রেফারেলে আপনি অ্যাকাউন্ট করছেন তাই এখানে এই রেফারেল আইডিতে বসে গিয়েছে। আর আমার রেফারেন্সে আপনি অ্যাকাউন্ট করলে আপনি কমিশন পাবেন এবং হচ্ছে আপনার ট্রেডিং ফিতে ডিসকাউন্ট পাবেন। সো আপনার তো কোনো লস নাই। সো অবশ্যই আমার অ্যাকাউন্টে আমার রেফারেন্সে অ্যাকাউন্ট করবেন, এটা আপনার জন্য ভালো। জাস্ট এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে একটি পুজলি এসেছে, এটি জাস্ট এখান থেকে ড্রাগ করে ধরে এই জায়গাটা এসে ম্যাচ করে দিতে হবে। সো ওকে, অ্যাক্টিভ। এখন দেখুন এখানে বলা হয়েছে যে ইমেল কোড সেন্ড সাকসেসফুলি, অ্যাকাউন্টটি হয়ে গিয়েছে এবং হচ্ছে আমার ইমেলে একটি কোড গেছে, দেখতে পাচ্ছেন চলে এসেছে। সো এখানে ইমেলের ভেরিফিকেশন করতে এখানে বসাইতে হবে। সো এখানে জাস্ট আমি মেইলটি ওপেন করলাম। এখানে দেখুন আমাকে বাইন্যান্স থেকে ওয়েলকাম জানিয়েছে এবং কনফার্ম রেজিস্ট্রেশনের জন্য একটি কোড পাঠিয়েছে। এখানে জাস্ট এটি কপি করে জাস্ট আমি নিয়ে গিয়ে এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করে দেব। দেখুন এখানে অটোমেটিক্যালি সাবমিট হয়ে গেছে। ওয়েলকাম টু বাইন্যান্স, আমার অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট। সো এখানে হচ্ছে গেট স্টার্টেড উইথ ইউর ক্রিপ্টো জার্নি, ডিপোজিট ক্রিপ্টো টু স্টার্ট ট্রেডিং, বাই ক্রিপ্টো উইথ ক্রেডিট কার্ড আর বাই ক্রিপ্টো ইউজিং বাইন্যান্স P2P সার্ভিস। সো এখানে আমার মেইলে দেখুন আরও একটি মেইল চলে এসেছে। আমি যদি এখানে যাই, এখন দেখুন বলা হয়েছে থ্যাংক ইউ ফর চুজিং বাইন্যান্স অ্যাজ ইউর নিউ হোম ক্রিপ্টো ট্রেডিং। সো এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমার অ্যাকাউন্টটি কমপ্লিটলি ভেরিফাইড, কমপ্লিটলি সেফটি করার জন্য কিছু স্টেপ এখানে দিয়ে দিয়েছে। সো বাইন্যান্সে স্টার্ট করার জন্য ফার্স্টের স্টেপ হচ্ছে ভেরিফাই আইডেন্টিটি। সো প্রথমে আপনাকে ভেরিফাই আইডেন্টিটি করতে হবে, কেওয়াইসি ভেরিফাই করতে হবে। সো দেন হচ্ছে ডিপোজিট, আপনার এটি ভেরিফাই করার পরে আপনার ডিপোজিট বা আর্নিং বা ট্রেডিং সবগুলো আনলক হবে। এর আগ পর্যন্ত এটা আনলক হচ্ছে না এবং হচ্ছে উইথড্র কিছু লিমিট থাকবে, সেই লিমিটটা রিমুভ হবে না। সো আইডেন্টিটি কমপ্লিট করার পরে ভেরিফাই করার পরে কিন্তু আপনার হচ্ছে উইথড্র, ডিপোজিট এগুলো সবগুলো আনলক হবে। সো কেওয়াইসি, তারপরে হচ্ছে সেকেন্ড স্টেপ ডিপোজিট ফান্ড ডিপোজিট করতে হবে এবং হচ্ছে ইনকাম করতে হবে। স্টেপ 3 হচ্ছে বাই ক্রিপ্টো, ডিপোজিট করার পরে সেই ডিপোজিটটা বাই ক্রিপ্টো বাই করে রাখতে হবে। দেন প্রাইস বাড়লে আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন। প্রাইস যখন কমবে তখন আপনি বাই করবেন, যখন প্রাইস বাড়বে তখন আপনি সেল করবেন। দ্যাটস ইট। সো এখানে জাস্ট কেওয়াইসি কমপ্লিট করার জন্য আমি জাস্ট কমপ্লিট কেওয়াইসিতে ক্লিক করব। অথবা আমি যদি বাইন্যান্স থেকে যাই, আগে ট্রেন্ডিং ভিউটি দেখে আসি।
সো এখানে আসলে এটি কেটে দেব এবং এটা হচ্ছে ট্রেন্ডিং ভিউ, আর এই ট্যুরগুলো আমি নেক্সট করব অথবা ক্রস করে দিব। তারপরে আমি নতুন একটি ব্রাউজার থেকে এগেইন লগ ইন করলাম। তারপরে ভেরিফাই করার জন্য এখানে প্রোফাইল অপশানে গেলাম, দেন দেখুন এখানে আনভেরিফাইড হয়ে আছে, এখানে ক্লিক দিলাম। দেন পেজটি লোড হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি সিকিউরিটি ভেরিফিকেশান আসবে। আগে ফোন ভেরিফিকেশান করতে হবে অথবা গুগল ভেরিফিকেশান, চাইলে করতে পারবেন, না চাইলে কেটে দেবেন। সো আমি ফোন ভেরিফিকেশানটি করে নেব ফোন নাম্বারটি দিয়ে। এখানে জাস্ট ফোন ভেরিফিকেশানে ক্লিক করলাম। তারপরে এই পেজটি আসলো, এখানে আমার মোবাইল নাম্বারটি দিতে হবে। সো আমি আমার মোবাইল নাম্বারটি এখন এখানে টাইপ করে দেব। 00 এখানে আছে, সেহেতু 17। সো টাইপ করে দিলাম। তারপরে এখানে দেখুন এই ফোন নাম্বার এখানে দিলাম, আর নিচে হচ্ছে সেন্ড কোড অপশান আছে, এই সেন্ড কোড। সো এখানে কোডটি বসাইতে হবে। সো এই কোডটির জন্য আমি ডান পাশের সেন্ড কোডে ক্লিক করে দিব। দেখুন এখানে SMS সেন্ড সাকসেস। সো অলরেডি আমার মোবাইলে কোড চলে এসেছে। সো সেই কোডটি জাস্ট আমি এখানে টাইপ করে দেব। 6 ডিজিটের কোড আমি টাইপ করে দিলাম। দেন এখানে ইমেল ভেরিফিকেশন কোড চেয়েছে এগেন। সো এখানে কিন্তু আমার মেল দিতে হবে না, আমার মেল তো অলরেডি দেওয়া আছে, মেল দিয়েই যে লগ ইন করেছে। সো এখানে জাস্ট ক্লিক টু গেট কোডে ক্লিক করলেই কিন্তু আমার এই যেখানে নিচে মেল আছে, মেইলে কোড চলে যাবে। সো এখানে জাস্ট ক্লিক টু গেট এ কোড, দেখুন ইমেল ভেরিফিকেশন কোড সেন্ড সাকসেসফুলি। সো এই যে আমার মেইলে অলরেডি কোড চলে এসেছে। সো এই কোডটা কপি করে নিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে দেব। দেন দেখুন সাবমিট অটোমেটিক্যালি হয়ে গিয়েছে এবং আমার পেজটি অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখানে রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট সাকসেস এবং 2FA সিকিউরিটি সাকসেস। দেখুন এটা হচ্ছে আমার ইমেল আর এটা হচ্ছে আমার ইউজার আইডি। সো এখানে 2FA সাকসেস হয়ে গিয়েছে। এখন বলা হচ্ছে যে ফান্ড ডিপোজিট করতে হবে। সো ফান্ড ডিপোজিট করার আগে আমি আমার অ্যাকাউন্টটি আরও সিকিউর করে নিব, আমার ন্যাশনাল আইডেন্টিটি ভেরিফাই করে নিব। আর্ন আপ 40% কমিশন, ইনভাইট ইউর ফ্রেন্ডস নাও। আপনি যদি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে 40% আর্ন করতে পারবেন। সো ইনক্রিজ ইউর অ্যাকাউন্ট সিকিউরিটি, এখানে অ্যাকাউন্ট সিকিউরিটি ইনক্রিজ করার জন্য আমি এখান থেকে জাস্ট দেখুন এখান থেকে ভেরিফাই আইডেন্টিটি আছে। সো ভেরিফাই আইডেন্টিটির এখানে ভেরিফাই ক্লিক করে দিলাম। সো তারপরে এখন দেখুন আমার এখানে বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করেছি সেহেতু এখানে বাংলাদেশ আমাকে ট্র্যাক করে ফেলেছে এবং বাংলাদেশের এটি কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে এবং হচ্ছে এখানে দেন নেক্সট দিয়ে এখানে দেখুন এটা হচ্ছে পার্সোনাল ভেরিফিকেশান। এখানে হচ্ছে বেসিক ভেরিফিকেশান, ফার্স্টে ভেরিফাই করতে হবে। তারপরে এখানে কিছু লিমিট পাওয়া যাবে, $300 লাইফ টাইম এখানে হচ্ছে, আর ক্রিপ্টো ডিপোজিট নো লিমিট। সো এখানে লিমিটগুলো এখানে দেওয়া আছে বিস্তারিত নিচে এবং হচ্ছে বেসিকটি করা হয়ে গেলে এখানে দেখুন এখন কোনো লিমিট নেই, কারণ আনভেরিফাইড আমার প্রোফাইলের জন্য কোনো কিছুই করা যাবে না, আগে ভেরিফাই করে নিতে হবে। সো তারপরে এখানে ইন্টারমিডিয়েটে করতে হবে, সেকেন্ড হচ্ছে, থার্ডে হচ্ছে অ্যাডভান্সে। সো এখানে বেসিকে ভেরিফাই নাও ক্লিক করলাম। তারপরে এখানে বলা হয়েছে যে ন্যাশনালিটি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এবং আমার ফার্স্ট নেম দিলাম হচ্ছে আমার নেম, লাস্ট নেম দিলাম, আর মিডল নেম আমি চাইলে দিতে পারবো বা না চাইলেও সমস্যা নাই, আপনি থাকলে দিবেন না থাকলে দিবেন না। এবং এখন এখানে হচ্ছে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। সো আমার ডেট অফ বার্থ আমি সিলেক্ট করে দিলাম। সো জাস্ট দেন কন্টিনিউ ক্লিক করলাম। তারপরে এখানে বেসিক ভেরিফিকেশান, এখানে স্ট্রিট অ্যাড্রেস চেয়েছে, আপনি আপনার বাসার অ্যাড্রেস এখানে লিখে দিবেন। দেন হচ্ছে পোস্টাল কোড, আপনার পোস্টের কোড এবং হচ্ছে সিটি। সো আমার অ্যাড্রেস রাইট করা শেষ, তারপরে জাস্ট কন্টিনিউ ক্লিক করলাম। দেখুন অ্যাকাউন্ট ভেরিফাইড, আমার অলরেডি অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। এখানে হচ্ছে এনজয় বাই ক্রিপ্টো লিমিট, এখানে 300 USD এখন আমি লেনদেন করতে পারবো লাইফ টাইম, এর বেশি করতে পারবো না। সো এর বেশি করতে চাইলে আমাকে অ্যাকাউন্ট আপগ্রেড করতে হবে। সো আমি জাস্ট এখানে দেখুন আপগ্রেড টু হায়ার লিমিটস। সো আমি এখানে ওকে দিলাম এবং হচ্ছে নেক্সট আপডেটটা করে নেব। এখন দেখুন ইন্টারমিডিয়েট, এটা আমার ভেরিফাই হয়ে গেছে, এখন আমি ইন্টারমিডিয়েটটা ভেরিফাই করব।
সো ইন্টারমিডিয়েট ভেরিফাই করার জন্য অল বেসিক রিকোয়ারমেন্ট লাগবে, গভর্নমেন্ট আইডি লাগবে, ফেসিয়াল ভেরিফিকেশন লাগবে এবং হচ্ছে রিভিউ টাইম লাগতে পারে 10 দিন, কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যাবে। জাস্ট ভেরিফাই ক্লিক করলাম, তাহলে এখানে দেখুন আইডি কার্ড আছে, মানে ন্যাশনাল আইডেন্টিটি, এখানে পাসপোর্ট আছে এবং ড্রাইভিং লাইসেন্স আছে। সো ফার্স্টে আমি আমার এনআরডি দিয়ে ভেরিফাই করার চেষ্টা করেছি। সো হচ্ছে আমার কার্ডের মেয়াদ হচ্ছে উত্তীর্ণ হয়ে যাওয়াতে, কারণ আমার স্মার্ট কার্ড এখন আসেনি, সো সেই জন্য আমার ভেরিফাইটা হয়নি। কিন্তু আমি পাসপোর্ট দিয়ে সাকসেস হয়েছি, সো সেটি আপনাদের দেখাবো। সো ক্লিক ভেরিফাই এগেইন, এবং হচ্ছে পাসপোর্ট আইডি কার্ড দিয়ে সাকসেস হয়নি, সো পাসপোর্টে ক্লিক করলাম, দেন হচ্ছে কন্টিনিউ ক্লিক করলাম। সো এখানে বলা হয়েছে ইন্টারমিডিয়েট ভেরিফিকেশন আপলোড ফ্রন্ট পেজ। এখানে দেখুন নিচে কিছু পিকচার দেওয়া আছে, এটা দেখে করতে হবে। আপলোড ফ্রন্ট পেজে ক্লিক করলাম, পাসপোর্টের ফার্স্ট পেজ আমার স্ক্যান করা আছে, সেটা আমি জাস্ট ক্লিক করে আপলোড করে দিলাম। দেখুন এখানে ছবি ঠিকঠাক মতো বোঝা গেলে তারপরে গুড, না গেলে গুড হবে না। সো এটা আপলোড হয়ে গিয়েছে, দেখুন এখানে কি সুন্দরভাবে, এবং হচ্ছে নিচে কন্টিনিউ ক্লিক করলাম। তারপরে এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট কিছু নোটস দেওয়া হয়েছে। এখানে কোনো বিউটি ফটো ইউজ করা যাবে না, এখানে কোনো মেকআপ ইউজ করা যাবে না, এবং হচ্ছে কোনো কিছু ইউজ না করে ফ্রেশ একটা ফটো দিতে হবে। এখানে আপলোড পোর্ট্রেট ফটো বলা হয়েছে। পোর্ট্রেট মানে হচ্ছে একটা লম্বা একটা ফটো আপলোড করে দিতে হবে, লাইক পাসপোর্ট হতে পারে, পাসপোর্ট সাইজের একটা ফটো আপলোড করে দিতে হবে। এখানে ডান পাশে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলের এই দেখুন এভাবে পিকচারটা আপলোড হবে, এটা একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সো এখানে জাস্ট আমি আপলোড পোর্ট্রেট ফটোতে ক্লিক করলাম, দেন আমার ফটো চুজ করে নিলাম। তো দেখুন আমার পিকচারটি নিয়েছে। এখানে যদি আপনি ল্যান্ডস্কেপ বা অন্য কোনো পিকচার দেন তাহলে কিন্তু এটা নিবে না। সো জাস্ট পিকচারটি নিয়েছে। সো এখন আমি জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করব। তারপরে ইন্টারমিডিয়েট ভেরিফিকেশন, এখানে দেখুন একটি কিউআর কোড দিয়েছে, কারণ আপনি যে পিকচারটি দিলেন সেই পিকচারটি তো তাদের প্র্যাকটিক্যালি ভেরিফাই করে নিতে হবে। সো এই জন্য এখানে এখন এরা বলছে ফোনে যাওয়ার জন্য। আপনি যদি আপনার কম্পিউটার থেকে করতে চান, আপনার কম্পিউটারে যদি ক্যামেরা থাকে তাহলে আপনি কম্পিউটারতে করতে পারবেন। আর যদি আপনার কম্পিউটারে ক্যামেরা না থাকে তাহলে এখানে দেখুন নিচে অপশান আছে আই হ্যাভ কমপ্লিট দিস অন মাই ফোন। সো আপনি ফোন দিয়ে করার জন্য আপনাকে এখান থেকে এই কিউআর কোডটি আপনার ফোন দিয়ে স্ক্যান করতে হবে। আর যদি আপনি এখান থেকে করতে চান তাহলে নিচে ইউজ পিসি টু ডু ভেরিফিকেশনে ক্লিক করলে আপনি কম্পিউটার থেকে করতে পারবেন। সে আপনার ফোন থেকে স্ক্যান করতে হবে, স্ক্যান করলে আপনার এখানে একটা অ্যাপস পাবেন, সেই অ্যাপসটি ইনস্টল দিয়ে সেই অ্যাপস থেকে আপনার ফেসিয়াল রিকগনিশনটা করতে হবে। সো আমি এখন আমার ফোনে যাচ্ছি, স্ক্যানারটি ওপেন করব। এখানে যে স্ক্যানার ওপেন করলাম এবং এটি আমি হচ্ছে ফোনে স্ক্যান করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি ওয়েবসাইটের অপশান কোডটি স্ক্যান হয়ে গেছে এবং গো টু ওয়েবসাইটে ক্লিক করলাম। দেন এখান থেকে ডিরেক্ট আমার হচ্ছে ওয়েবসাইটে আসলো, কিন্তু ওয়েবসাইট থেকে তো ডাউনলোড করবো না, এখানে নিচে গুগল প্লে স্টোর দেখুন আছে, কারণ নিচে গুগল প্লেতে আমি ক্লিক করলে গুগল প্লে স্টোরে চলে গেল। দেন এখানে দেখুন বাইন্যান্সের অ্যাপসটি ওপেন হয়েছে। সো এখান থেকে আমি জাস্ট এই অ্যাপসটি ইনস্টল দিয়ে দিব। এখানে ভালো স্কোর আছে 4.4। আগে কিছু ফিডব্যাক দেখে নিলাম, 10 মিলিয়ন পাবলিক মোটামুটি ডাউনলোড করেছে। সো আমি জাস্ট ইনস্টলে ক্লিক করলাম এবং সেটি ইনস্টল হচ্ছে এখন 94%, 99% ইনস্টল হচ্ছে। সো ইনস্টল হয়ে গেলে জাস্ট আমি ওপেনে ক্লিক করব। ইনস্টল হয়ে গেলে আমি জাস্ট ওপেনে ক্লিক করলাম। তারপরে আমার দেখুন অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে। এখন আমার এখানে দেখুন তারপরে আর এটি ক্যাপচার হয়নি, কারণ বাইন্যান্স এটিকে হাইড করে দিয়েছে। সো আমি এটি ম্যানুয়ালি বলে দিচ্ছি। তারপরে এখানে ইনস্টল করার পরে আমি হচ্ছে বাইন্যান্সে লগ ইন করেছি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। সো তারপরে আমি সেখানে গিয়ে ভেরিফাই অপশানটি দেখতে পেয়েছি এবং সেখান থেকে গিয়ে আমি জাস্ট এখানে যেই স্টেপ পর্যন্ত রেখেছিলাম কম্পিউটারের ঠিক, এবং সেখান থেকে আমি জাস্ট আমার হচ্ছে ফেস ক্যামেরা দিয়ে আমার হচ্ছে ফেসটি আমি নিয়েছি এবং ফেস নেওয়ার সময় একটু ঘাড় মোবাইলে একটু রোড করতে হয়েছে, একটু চোখ মিটি করতে হয়েছে। সো তারপরে কিন্তু আমার তো ভেরিফিকেশন ফোনে কমপ্লিট হওয়ার পরে আমি এখানে কম্পিউটারে এসে জাস্ট আই হ্যাভ কমপ্লিট দিস অন মাই ফোন এই অপশানটাতে আমি ক্লিক করেছি, আই হ্যাভ কমপ্লিট দিস অন মাই ফোন। তো দেখুন আমার ভেরিফাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমার এখানে 300 USD লাইভ টাইম এখনও আছে।
সো এখানে আমি আপডেট করার জন্য আরও আপডেট করতে হবে বাড়ানোর জন্য আমি জাস্ট ওকেতে ক্লিক করলাম এবং দেখুন এখানে ইন্টারমিডিয়েট আমার ভেরিফাই হয়ে গেছে এবং ডান পাশের যে অপশানটি ছিল অ্যাডভান্স ভেরিফাই সেটি কিন্তু নাই। সো কেন নাই, আপাতত এটি দিয়ে চালানো যাবে। সো এখন আমাকে ডিপোজিট করতে হবে, তারপরে বাই করতে হবে। সো এখন ডিপোজিট এবং বাই করার পরে আস্তে আস্তে অ্যাডভান্সটি ভেরিফাই হয়ে যাবে। আর অ্যাডভান্স ভেরিফাই করার জন্য আপনার সো দুই একটি লেনদেন হওয়ার পরে আপনার এখানে আন্ডার অ্যাসুরেন্স রিভিউ দেখুন আছে। সো এখানে আপনার বিশ্বস্ততা যদি ওরা রিভিউ করে কমপ্লিট হয়ে যায়, তারপরে এখানে ভেরিফাই অ্যাডভান্স ভেরিফাইটি শো করবে এবং হচ্ছে অ্যাডভান্স ভেরিফাই করার জন্য এখানে আপনার প্রুফ অফ অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস প্রুফের জন্য আপনার ইলেকট্রিসিটি বিল বা হচ্ছে গ্যাস বিল, পানি বিল, এগুলো কোনো ডকুমেন্টস তাদেরকে সাবমিট করলে এটি ভেরিফাই হয়ে যাবে। সো সব কিছু কমপ্লিট করার পরে দেখুন আমার এখানে অলরেডি মেইল চলে এসেছে অ্যাডভান্স ভেরিফিকেশন কনফার্মেড। আমার অ্যাডভান্স ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে। সো এবং আমার এখানে নিচে সবগুলো লিমিট দিয়ে দিয়েছে, উইথড্র ক্রিপ্টোকারেন্সি আপ টু 100 BTC ভ্যালু পার ডে। সো এভাবে সবগুলো লিমিট দিয়ে দিয়েছে। সো আশা করি এই ছিল পুরো বিষয়, আপনারা আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন এবং আপনাদের অ্যাকাউন্টে ঠিকঠাক মতো কমপ্লিট করতে পেরেছেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো ধরনের প্রবলেম ফেস করেন অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই কিন্তু অ্যাকাউন্টে আমার রেফারেল লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে আপনার অ্যাকাউন্টটি করবেন। সো হ্যাপি ট্রেডিং। সো এই ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন সো অবশ্যই কিন্তু এই ভিডিওতে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব তো সম্পূর্ণটাই আপনার বিষয়। সো আজ এই পর্যন্তই, কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।